লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর যে দ্য ফিনিশিং পয়েন্ট যে চ্যাপ্টারটা ছিল তার যে পার্ট 2টা আছে আজকে, সেটাকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো, ফার্স্ট লাইনটা দেখো, পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক। অর্থাৎ পিটি উষা সে পারফর্ম করতে পারেনি তার সক্ষমতা অনুসারে কখন, 1980 খ্রিস্টাব্দের মস্কো অলিম্পিক যখন হয়েছিল তখন সে তার সক্ষমতা অনুসারে কিন্তু পারফর্ম করতে পারেনি। এরপর দেখো, ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াডস সি কুড নট অনলি উইন সিলভার মেডেলস ইন দ্য 100 মিটার অ্যান্ড দ্য 200 মিটার স্প্রিন্ট। এমনকি সে 1982 খ্রিস্টাব্দে নিউ দিল্লিতে যখন এশিয়াড হয়েছিল, সি কুড অনলি উইন, সে একমাত্র কি জিতেছিল, সিলভার মেডেলই জিতেছিল। সেটা কিসে, 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার অ্যান্ড 200 মিটার স্প্রিন্টে। এরপর দেখো, হাউএভার অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, অর্থাৎ এটিএফএ চ্যাম্পিয়নশিপ ইন কুয়াত, এই ইয়ার লেটার 1 বছর পরে যেটা হয়েছিল কুয়েতে, উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 400 মিটার্স রেস উইথ নিউ এশিয়ান রেকর্ড। সে কিন্তু সোনার মেডেল জিতেছিল, যেটা কুয়েতে হয়েছিল, সেখানে সে সোনার মেডেল জিতেছিল। এরপর দেখো, দেয়ার আফটার, তারপরে উষা পিকড আপ 13 গোল্ড মেডেলস অ্যাট দ্য এটিএফ মিটস। তারপরে কি, উষা কিন্তু 13টা গোল্ড মেডেল জিতেছিল এটিএফে, দ্যাট ওয়ার হেল্ড বিটুইন 1983 টু 1989। অর্থাৎ 1983 থেকে 1989 খ্রিস্টাব্দের মধ্যে পিটি উষা 13টা গোল্ড মেডেল জিতেছিল, যেটা এটিএফ হয়েছিল। এরপর দেখো, she finished first in the semi-finals in the 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স। সে ফিনিশড করেছিল কোথায়, সেমিফাইনালে সে ফার্স্ট হয়েছিল, অর্থাৎ সে সেমিফাইনালে সে ফার্স্ট হয়েছিল 1984 খ্রিস্টাব্দে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। বাট ফল্টার্ড, কিন্তু সে ব্যর্থতা হয়েছিল, অর্থাৎ ব্যর্থ হয়ে পড়েছিল ইন দ্য ফাইনালস। অর্থাৎ সেমিফাইনালে সে ফার্স্ট হয়েছিল কিন্তু সে ফাইনালসে হেরে গিয়েছিল। এরপর দেখো, হিস্ট্রি রিপিটেড ইটসেলফ হোয়েন ইন এ নেল বেটিং ফটো ফিনিশ। ওই ইতিহাস আবার কিন্তু রিপিট করেছিল কখন, হোয়েন এ নেল বেটিং ফটো ফিনিশ, একটা ক্লোজ ফিনিশ যখন হয়েছিল বাই 1/100 অফ এ সেকেন্ড। 1 সেকেন্ডে যখন 1/100 হয়েছিল, উষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডেল। সেই উষা কিন্তু আবার কিন্তু ব্রোঞ্জ মেডেলটা কিন্তু হেরেছিল। এরপর দেখো, দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলিট মিল্খা সিং। একই রকমের ঘটনা আবার কিন্তু ঘটেছিল মিল্খা সিংয়ের সাথে, যে কিন্তু একজন মহান অ্যাথলিট ছিল ইন দ্য 1960 অলিম্পিক গেমস, 1960 খ্রিস্টাব্দের অলিম্পিক গেমসে। অন বোথ দিজ ওকেজনস দ্য ইন্ডিয়ান অ্যাথলিটস কুড উইন নো মেডেলস। এই সব ওকেজনগুলোতে কিন্তু ভারতীয় ক্রীড়াপ্রেমীরা কিন্তু কোনো মেডেল কিন্তু জিততে পারেনি। তো এই হয়ে গেল পার্ট 2টা। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।